ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে বাম্পার ভ্যাকেন্সি আপনাদের সামনে এসেছে সেটা হলো এসএসসির আন্ডারে। তো এসএসসির আন্ডারে যারা যারা অ্যাপ্লাই করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু আপনার জন্য দারুণ একটা গুড নিউজ, সেটার কিন্তু নোটিফিকেশনটা কিন্তু এসে গেছে এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ভিডিওতে আমি আলোচনা করব এটার ইম্পর্টেন্ট ডেট থেকে শুরু করে এটার সিলেবাস এবং এটার সিলেকশন প্রসেস সমস্ত কিছু কিন্তু এটা আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমেই দেখে নেব এটাতে কি কি পোস্ট রয়েছে। তো এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ এস সিএপিএফএস। সো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, যারা সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করেছিলেন এসএসসিতে, ফাইনালি কিন্তু সেটা নোটিফিকেশানটা এসে গেছে। দ্বিতীয় নম্বর যে পোস্ট রয়েছে সেটা হলো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অর ফিমেল। আপনাদেরকে জন্য আরও একটা গুড নিউজ, কারণ এখানে মেল অ্যান্ড ফিমেল সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইন দিল্লি পুলিশের মধ্যে। তো দিল্লি পুলিশের মধ্যে কিন্তু দারুণ একটা ভ্যাকেন্সি এটা হতে চলেছে। আর এখানে কিন্তু টোটাল নাম্বার পোস্ট অনেকগুলি রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আবারও যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর দেখে নেব এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং কতগুলি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো দেখুন এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা হলো সাব ইন্সপেক্টর পদের জন্য ইন দিল্লি পুলিশের মধ্যে যে মেল ক্যাটাগরির জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 125টা ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে, যেটা টোটাল সর্বমোট মিলিয়ে মেল ক্যান্ডিডেট কিন্তু 125টা ভ্যাকেন্সি রয়েছে। আর ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য দেখুন সাব ইন্সপেক্টরের মধ্যে দিল্লি পুলিশের মধ্যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 61টা পোস্ট এখানে কিন্তু রয়েছে। আর সাব ইন্সপেক্টর ইন জিডি সিএপিএফ যেটা প্রত্যেকটা পোস্টের অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি টোটাল সব মিলিয়ে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে 4001টি। তো ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ 4001টি কিন্তু এখানে সাব ইন্সপেক্টর জিডি পদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। এখন এখন দেখুন দেখে নেব এটার যে এজ লিমিটটা। তো এটার যে এজ লিমিটটা সেটা হলো 20 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু আপনার কিন্তু এজ লিমিট রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, আপনাদের কিন্তু এজ লিমিটটা 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু যে ডেট অফ বার্থটা হতে হবে সেটা হলো 14/7/1988 থেকে শুরু করে এখানে লেখা আছে দেখুন 2/8/1999 পর্যন্ত কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা হতে হবে। তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য রাখবেন। আর বাকি যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ যারা এসসি এসটি তারা কিন্তু 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা ওবিসি তারা কিন্তু 3 বছর এক্সট্রা আপনারা কিন্তু রিল্যাক্সেশন পাবেন। আর বাকি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও সেম 3 ইয়ার্সের কিন্তু এজ রিল্যাক্সেশন সেখানে কিন্তু রয়েছে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এখন দেখে নেব এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান এজ অন 1/8/2024, অর্থাৎ আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কী হতে হবে। এখানে লেখা আছে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন যে কোনো ডিসিপ্লিনে তাহলে কিন্তু এটাতে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি সাব ইন্সপেক্টর থেকে শুরু করে যে জিডি দুটোটার মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখে নেব এটার যে ফিসটা। তো দেখুন এটার যে ফিসটা রয়েছে, ফি শুধুমাত্র 100 টাকা কিন্তু এটার ফিস রয়েছে। এখানে দেখুন লেখা আছে ফি পেয়েবল রিস 100 রুপিস অনলি, অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা কিন্তু আপনাদের ফিসটা দিতে হবে। আর বাকি যারা এসসি তারপর এসটি এবং যারা উমেন ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস দিতে হবে না, আপনাদের কিন্তু কোনো ফিস এখানে কিন্তু লাগবে না। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। সো যারা অ্যাপ্লাই করবেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করার জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন। তারপর দেখে নেব এখানে যে এক্সাম সেন্টারটা আপনাদের কোন জায়গাতে পড়তে পারে। তো যারা যারা নর্থ ইস্টার্ন রিজিয়নে আছেন আপনাদের কিন্তু এক্সাম সেন্টার অরুণাচল প্রদেশ, আসাম, তারপর মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, অর্থাৎ আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন প্রত্যেকের কিন্তু নিজস্ব রাজ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু সেখানে আপনাদের কিন্তু হবে। এখন দেখে নেব এখানে
কয়টা স্কিমে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে এবং কী কী স্টেজে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে সমস্ত কিছু এটাতে আপনাদের দেখে দেব। তো এটাতে পরীক্ষা কিন্তু প্রথমে আপনাদের পেপার 1 অর্থাৎ আপনাদের কিন্তু প্রথমে একটা রিটেন টেস্ট আপনাদের কিন্তু দিতে হবে, যেটা হবে সিবিটি মোড, অর্থাৎ আপনাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট কিন্তু একটা আপনাদের কিন্তু সেখানে দিতে হবে। তারপর রয়েছে আপনাদের কিন্তু দ্বিতীয় যে পরীক্ষা সেটা হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ আপনার কিন্তু পিএসটি বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি, অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু এক্সাম সেটাও কিন্তু হবে। প্রথমে আপনাদের পেপার 1 যেটা রিটেন এক্সামিনেশন হবে, তারপর আপনাদের কিন্তু পিএসটি বা পিইটি হবে, অর্থাৎ আপনার কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও কিন্তু এখানে হবে। তারপর রয়েছে পেপার 2, তারপর আপনার কিন্তু আবার পেপার 2 একটা এক্সাম হবে এবং তারপরে কিন্তু আপনাদের ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সামিনেশন কিন্তু আপনাদের কিন্তু হবে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের কয়টা এক্সাম হবে। প্রথমে হবে পেপার 1, তারপর পেপার 2, তারপর মেডিকেল এক্সামিনেশন। আর এর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও কিন্তু আপনাদের কিন্তু হবে। তো এখন দেখে নেব এটা যে সিলেবাসটা। তো সিলেবাসটা দেখুন এখানে কী কী থাকবে। পেপার 1-এর ক্ষেত্রে আপনার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, তারপর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। তো এইটার যে পিডিএফটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা সেটা আরও ডিটেলসে দেখে নিতে পারবেন। তো সিলেবাসটা আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনাদের যে ইম্পর্টেন্ট ডেটটা। তো আপনারা ডেটটা একটু দেখে নিন। আপনাদের যে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা কিন্তু শুরু হয়েছে 4/3/2024, অর্থাৎ এই মার্চের 4 তারিখ থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে 28/3/2024 পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট থাকবে। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আর এটা যে ফিসটা আমি প্রথমে বলেছি, এটা যে ফিসটা থাকবে সেটা হলো এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস নেই। যারা শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র 100 টাকা কিন্তু ফিস দিতে হবে। বাকি এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু এখানে কোনো ফিস নেই। তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আর আপনাদের যেটা যে কম্পিউটার এক্সামিনেশন অর্থাৎ সিবিটি প্রথম যেই টেস্ট সেটা কিন্তু যে ডেটটা সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের প্রিপারেশানটা কিন্তু ভালো করে করতে হবে। তো এটার যে পরীক্ষাটা সেটা হলো 9, 10 আর 13 মে, অর্থাৎ মে মাসের 9, 10 এবং 13 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে এই 2024-এর। তো অবশ্যই সেটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, কারণ এটার যে পরীক্ষার ডেট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এটার যে নোটিফিকেশানটা এসেছে ফাইনালি কিন্তু এসএসসির পক্ষ থেকে এসেছে। তো এসএসসির মধ্যে কিন্তু সিএপিএফ এবং দিল্লি পুলিশ দুটোটার মধ্যে কিন্তু নিয়োগ চলছে। তো অবশ্যই সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। তো যারা যারা ফর্ম ফিল আপ করবেন সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এবং নিচে যে স্ক্রলিং টেক্সটটা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাকে ফর্ম ফিল আপ করার কথা বলতে পারেন। আবারও বলে দিচ্ছি, এটা যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা করে লাইক করবেন। সো এখন এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।